আজকে আমি তৈরি করে দেখাবো চকলেট কেকের একটা রেসিপি। এটা তৈরি করা যেমন সহজ তেমনি উপকরণও খুব কম লাগে। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবে। বিকেলে জলখাবারে চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিন বক্স হিসেবে তোমরা বানিয়ে নিতে পারো। নমস্কার বন্ধুরা, বানির হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখানে মেজারিং কাপের 1.25 কাপের মতো চিনি নিয়েছে। এখন চিনিটাকে খুব ভালো করে মিক্সিং জারে গুঁড়ো করে নেব। তোমরা চাইলে চিনির পরিমাণটাকে এখানে আরও একটু বাড়িয়ে দিতে পারো। তো দেখো আমি এখানে চিনিটাকে এই রকমভাবে গুঁড়ো করে নিয়েছি। খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এবার একটা বোল নিয়েছি, মিক্সিং বোল। এতে গুঁড়ো করে রাখা চিনিটাকে ঢেলে নিতে হবে। বাকি যে উপকরণগুলি আছে সেগুলি এক এক করে এর মধ্যে দিয়ে দিতে হবে। এই চকলেট কেক তৈরি করার জন্য আমি এখানে একটা ডিম ব্যবহার করছি। কেক তৈরির জন্য সব কিছু এখানে রুম টেম্পারেচারে থাকা জিনিস ব্যবহার করতে হবে। এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ঠিক এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যতক্ষণ না চিনিটা মেল্ট হচ্ছে ততক্ষণ খুব ভালো করে আমি দেখো ফেটিয়ে নিচ্ছি। যেহেতু এখানে হ্যান্ড হুইস্কের সাহায্যে মেশাচ্ছি তাই সময়টা একটু কিন্তু বেশিই লাগবে। আমি এখানে 8 থেকে 9 মিনিটের মতো খুব ভালো করে দেখো ফেটিয়ে নিলাম। আর ফেটাতে ফেটাতে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তোমরা বুঝে যাবে, তখনই আমি এর মধ্যে তেলটা ব্যবহার করব। সাদা তেল আমি এখানে 1/4 কাপের মতো ব্যবহার করছি। এবার তেল, চিনি আর ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে মেশাতে মেশাতে তেলটা চিনি আর ডিমের মধ্যে খুব ভালো করে মিশে যাবে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ব্যাটারটিকে যত ভালো করে মেশানো যাবে কেকটা কিন্তু ততটাই স্পঞ্জি হবে। দেখো আমি এখানে মিশ্রণটিকে তৈরি করে নিয়েছি। এবার চলে যাচ্ছি কেক টিনটাকে তৈরি করতে। এখন কেক টিনের মধ্যে সামান্য একটু তেল ঠিক এইভাবে ব্রাশ করে নিতে হবে। এতে কেকটা ডিমোল্ড করতে আমাদের সুবিধা হবে। আমার এখানে তেলটাকে ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। এবার সামান্য একটু ময়দা গুঁড়ো আমি এর মধ্যে ছড়িয়ে দেব। তোমরা চাইলে বাটার পেপারটাও এখানে ইউজ করতে পারো। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো আমি ময়দাটাকে কোটিং করে নিচ্ছি। কোটিং করা হয়ে গেলে এক্সট্রা যে ময়দা সেটা আমি রেখে দেব। এরপর যে শুকনো উপকরণগুলি লাগবে সেগুলিকে আমি একবার দেখিয়ে দিচ্ছি এখানে মেজারিং কাপের 1 কাপ ময়দা দিচ্ছি। এর মধ্যে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এটা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, তবে দিলে টেস্টটা ভীষণ ভালো হয়। এখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ কোকো পাউডার। এখন সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে চেলে নিতে হবে। একটা স্পুনের সাহায্যে আমি এইভাবে চেলে নিচ্ছি। আমি এখানে অফ ক্যামেরায় ময়দাটাকে 2 থেকে 3 বার চেলে নিয়েছি। তোমরাও চেষ্টা করবে এই শুকনো উপকরণগুলিকে 2 থেকে 3 বার চেলে নেওয়ার। এতে কেকটা ভীষণ স্পঞ্জ এবং ফ্লাফি হবে। দেখো আমার এখানে শুকনো উপকরণগুলিকে খুব ভালো করে চেলে নেওয়া হয়ে গেছে। এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ঠিক এইভাবে খুব ভালো করে মিশ্রণটিকে তৈরি করে নিতে হবে। এখানে আর দুধের ব্যবহার করছি না, তোমরা চাইলে দুধটা ব্যবহার করতে পারো, তবে আমি এখানে জল দিয়ে মিশ্রণটিকে তৈরি করে নিচ্ছি। আর কন্টিনিউ এভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে খুব জোরে জোরে ফেটানো দরকার নেই, আলতো হাতে এই কাজটি করতে হবে। আর এখানে প্রথমেই জলটা কিন্তু ঢেলে দেবে না, অল্প অল্প করে জল দিয়ে মিশ্রণটিকে আমি এখানে দেখো তৈরি করে নিচ্ছি। অনেক সময় আছে ময়দা যদি একটু পুরনো হয়ে যায় তবে সেক্ষেত্রে একটু জলের পরিমাণটা বেশি লাগতে পারে। আবার নতুন ময়দাতে কিন্তু জলের ভাগটা একটু কম লাগতে পারে। দেখো আমি এখানে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর কেক তৈরির জন্য এখানে একটা স্মুথ ব্যাটারই তৈরি করে নিতে হবে। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে আমি মিশ্রণটিকে এক জায়গায় করে নিচ্ছি। তো স্প্যাচুলা দিয়ে এইভাবে আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম। তোমরা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও দিতে পারো, তবে আমি যে কোকো পাউডারটা দিয়েছি এতে আমার কাজ হয়ে যাবে। আর এই মুহূর্তে ভ্যানিলা এসেন্সটা নেই তাই আর অ্যাপ্লাই করছি না। এইবার এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার 1 টিস্পুন আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। দিচ্ছি সামান্য একটু নুন, এটা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এবার 1 টিস্পুনের মতো আমি দিয়ে দিলাম ওপর থেকে দুধ। বেকিং পাউডার আর বেকিং সোডাটা লাস্টে দিলেই ভালো হয়, এতে কেকটাও কিন্তু ভীষণ স্পঞ্জি হবে। এরপর একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এইভাবে খুব ভালো করে মিশ্রণটিকে ফেটিয়ে নিচ্ছে 1 মিনিটের মতো। দেখো আলতো হাতে কিন্তু এখানে কাজটি করতে হবে। তো আমার মিশ্রণটি এখানে তৈরি হয়ে গেছে। এইবার মিশ্রণটিকে একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে একটু ফেটিয়ে নিচ্ছে। এরপর ব্যাটারটিকে আমি এখন ওই কেক টিনের মধ্যে ঢেলে নেব।
এখানে ব্যাটারটি কিন্তু আমার একদম পারফেক্ট হয়েছে। এখন একটা স্প্যাচুলা দিয়ে আমি সাইডগুলিকে ঠিক এইরকম একটুখানি কাছিয়ে নিচ্ছি, এরপর একটু ট্যাপ করে নিতে হবে। আজকের কেকটি আমি গ্যাসের চুলায় বেক করব, তার জন্য একটা কড়াই খুব ভালো মতো গরম করে নিয়েছি, মানে প্রিহিট করে নিয়েছি 7 থেকে 8 মিনিটের মতো। এরপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি কেক টিনটাকে এর মধ্যে দিয়ে দিলাম, আর একটা লিড যে চাপা দেবো তার আগে একটা যে ছিদ্র আছে সেই ছিদ্রটাকে বন্ধ করে দিলাম। গ্যাসের ওভেনে আমি আজকে কেকটাকে 45 থেকে 50 মিনিটের মতো বেক করে নেব। 50 মিনিট পর ফিরে এসে আমি লিডটাকে সরিয়ে নিচ্ছি, আর দেখো কতটা স্পঞ্জি হয়েছে। তো এখানে 45 মিনিট রাখলেও কিন্তু তোমাদের হয়ে যাবে। এবার একটা নাইফের সাহায্যে দেখে নেব, দেখো পুরোটাই কিন্তু ক্লিন এসছে, তার মানে আমার এখানে কেকটা খুব সুন্দর বেক হয়ে গেছে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা কেকের রেসিপি। যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করা উৎসাহ জাগিয়ে তোলে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই, আর তোমরাও কিন্তু সবাইকে ভালো রেখো। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।